নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম ১৬ বাঁশখালীর সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে দীর্ঘ ৫০টি বছর পর আমার প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য আমার নির্বাচন এলাকার সর্বস্তরের ভোটারকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপর আজকে ধন্যবাদ জ্ঞাপনে আমার বক্তব্য। একটি রাষ্ট্রের সম্মানিত রাষ্ট্রপতিকে দৃঢ় মনোবলের অধিকারী হতে হয় এবং সত্যিকার একটি নীতির অনুসারে হতে হয়। ওনার রাজনৈতিক জীবনে আমি সে বিষয়টি দেখতে পাইনি বিদায় কিছুদিন ফ্যাসিস্টের পক্ষে নেতৃত্ব দানে, আবার কিছুদিন ইন্টারিম সরকারের সহাবস্থানে, আবার বিভিন্ন মতাবলম্বী হওয়াতে আমি ওনার দৃঢ় অবস্থান না থাকতে আমি দেখতে না পাওয়ায় ওনাকে ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় না বললে হক আদায় হবে না। আমার নির্বাচন এলাকা হচ্ছে কক্সবাজার সীমান্তবর্তী চট্টগ্রাম দক্ষিণ জেলার। প্রতি বছর প্রায় জলোচ্ছ্বাসে এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়, পাহাড়ি ডলা আক্রান্ত হয়। আমি আমার এলাকার একটি মাত্র গুরুত্বপূর্ণ কাল, যেটা বঙ্গোপসাগর থেকে শুরু করে আমাদের সাঙ্গু নদী পর্যন্ত বিস্তৃত জলকদর কাল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের সংসদ নেতা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দাওয়াত দেব। আমার এই খালটি উত্তরাংশ ভরাট হয়ে গেছে, নাব্যতা হারিয়ে ফেলেছে। এই খালটির উভয় পাশে স্থায়ী বাঁধ নির্মাণ সময়ের দাবি, যে ড্রেজিং না হলে আমাদের কানেক্টিং খাল খনন এবং কয়েকটি সুইচ গেট মেরামত করা, সাম্বল ইউনিয়ন, পুচুরি ইউনিয়ন, আমাদের বাসারা ইউনিয়নের কয়েকটি সুইচ গেট দীর্ঘদিন ধরে আমি ইউপি চেয়ারম্যান থেকে, উপজেলা চেয়ারম্যান থেকে আমার আমলে একাধিকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই সুইচ গেটগুলো এখনো পর্যন্ত সংস্কারের আওতায় আসে নাই। আমি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়কে ডিও দিয়েছি। আমি অনুরোধ করব আমার সেই কালকলনের আমরা এই আওতায় যাতে আমাদের কালকলনের আওতায় যাতে আমাদের জলকদর কালকলন হয়। বিশেষ করে প্রেমাশী এলাকায় আমাদের সর গজিয়ে উঠেছে, আমাদের সর অপসারণের একটা প্রকল্প পাশ করা দরকার। আমাদের গত সরকারের আমলে বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধের আজকে স্রোত বিকল্প দ্বারায় প্রবাহিত হওয়ায় এবং আমাদের সে স্থায়ী বেড়িবাঁধ প্রায় বিধ্বস্ত হতে যাচ্ছে। আমাদের কর্ণফুলী এবং সাঙ্গু নদীর মোহনায় যে গজির সর উঠছে, এই সর অপসারণ এখন সময়ের দাবি। মাননীয় স্পিকার, আমার একটিমাত্র হসপিটাল, যেখানে 7-8 লক্ষাধিক জনগণের জন্য 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 100 শয্যা উন্নীত করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমার এলাকায় একটি গার্লস কলেজ, একটি মহিলা মাদ্রাসা, সমস্ত শর্তাদি পূরণ হওয়া সাপেক্ষে বিশিষ্ট সরকার ষড়যন্ত্রমূলকভাবে বাঁশখালী গার্লস কলেজকে এবং সাম্বল খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাকে এমপিভুক্ত করে নাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে এই গুরুত্বপূর্ণ দুইটি প্রতিষ্ঠানকে নারী শিক্ষার অগ্রগতির জন্য এমপিভুক্তির জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার বাঁশখালী এলাকা সি বিচ রয়েছে কক্সবাজারের পরে, আমার মনে হয় সে বাঁশখালী সেই পর্যটন কেন্দ্র, সেই পর্যটন আকর্ষণকারী একটা এলাকা, যেখানে জাও বাগান রয়েছে, যেখানে ইকো পার্ক রয়েছে। আমি অনুরোধ করব বাঁশখালীকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা করার জন্য। বাঁশখালী ইকোনমি জোন হওয়ার বেশি উপযুক্ততা রয়েছে। আমি আশা করব বাঁশখালীর মানুষ এখন আমাদের তেলের সংকটে আর বেকারত্বের সংকটের এই পিরিয়ডে মিডল ইস্টে আমাদের জনশক্তি সমস্যায় পড়েছে। আমি অনুরোধ করব আমার এলাকার 10 সহস্রাধিক মানুষ আফ্রিকার মোজাম্বিকে রয়েছে। মোজাম্বিকে আমাদের হাই কমিশনার অফিস না থাকাতে আমার বাঁশখালীর সহ বাংলাদেশের সেই প্রবাসীরা খুবই কষ্ট পাচ্ছে।
ফ্যাসিস্টের জুলুমে নির্যাতিত হচ্ছে, প্রতারিত হচ্ছে। এজন্য আফ্রিকার মোজাম্বিকে আমি আমাদের হাই কমিশনার অফিসে স্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি চট্টগ্রামের 2 জনের একজন, আমি আপনার কাছ থেকে আপনি যতটুকু দেন, 1 মিনিট দেন, 2 মিনিট দেন, আমি যাতে বঞ্চিত না হই, আমি একটু সময় বাড়িয়ে দেয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা চট্টগ্রামের বাঁশখালী, আমার এলাকা দিয়ে আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আমার পাশে। আমার একটি প্রকল্প, যেটা আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম, যেটা বাঁশখালীর প্রধান সড়ক প্রশস্তকরণ কর্মসূচি, এটা একনাকে অলরেডি পৌঁছে গেছে। আমি অনুরোধ করব, যে কোনোভাবেই ওই প্রজেক্টটা অনুমতি না হলে আমাদের সেই দক্ষিণ বাঁশখালী, আনোয়ারা, চট্টগ্রাম, বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, মুশখালী সহ এই আঞ্চলিক মহাসড়কের কাজটা যাতে দ্রুত বাস্তবায়ন হয়, একনাকে যাতে বাস্তবায়ন হয়, অনুমোদিত হয়, কার্যকর হয়, এই বিষয়টা দাবি করব। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আশা করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর হক আদায় করবেন। আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালীর একটি মাত্র সড়ক আশরাফ আলী সড়ক, এটা মাননীয় সাবেক প্রতিমন্ত্রী জাফর ইসলাম চৌধুরীর এলাকা। উনি অনেকদিন কষ্ট করেছিলেন ওই রাস্তাটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। ওই রাস্তা যদি পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারে, আমার ডিবি সড়ক, এবিসি সড়কের লোড কমে যাবে। ওই বাঁশখালীর আশরাফ আলী সড়ক, যেটা বাঁশখালীর বিস্তৃত একটি এলজিডি সড়ক, ওই সড়কের 2টা ব্রিজ রয়েছে। লার্জ ব্রিজ প্রজেক্ট থেকে হোক, আমি মাননীয় এলজিডি প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, পশ্চিম বাঁশখালী আশরাফ আলী সড়ক যাতে উন্নয়নের আওতায় চলে আসে। এবং গ্রেটার চিটাং কক্সবাজারের একটা প্রজেক্ট, আমাদের এলজিডি মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট রয়েছে, দীর্ঘদিন ধরে এটা পরিত্যক্ত রয়েছে। আমি আশা করেছিলাম ইন্টারিম সরকার, আমাদের চট্টগ্রামের উপদেষ্টা ছিল, আমরা আশা করেছিলাম ওই আমলে অনুমোদন হবে। আমার মনে হয় আমাদের আমলে অনুমোদন হবে। আমি আশা করি আমাদের এলজিআরডির প্রজেক্ট গ্রেটার চিটাং কক্সবাজারের যে গুরুত্বপূর্ণ 4 প্রজেক্ট যেটা আছে, সেটা যাতে আমি অনুমোদন হয়, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ রেখে আমি মাননীয় স্পিকারকে অভিনন্দন জানিয়ে, উনি ডেপুটি স্পিকার, ওনার সুন্দর আচরণ, উপস্থাপনা, উদার দিল দেখে ওনাকে অভিনন্দন জানিয়ে, সর্বোপরি আমার প্রিয় জনপদবাসী, বাঁশখালীবাসীকে অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।